একটি নেক আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমল নামার ভিতরে একটা কবুল হজ এবং একটা উমরার সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে প্রবেশ করায় দিবেন, নাজিল করে দিবেন। অনেক মানুষ আছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তার নাই, কিন্তু মন চাই সোনার মদিনায় গিয়ে আল্লাহর রাসূলের কবর জিয়ারত করার জন্য। অনেক মানুষ আছে। আবার পৃথিবীতে অনেক মানুষ আছে টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তার মনের ভিতরে ফিলিংসে কাজ করে না যে কেন আমি সোনার মদিনায় কেন আমি যাব, কেন আমি লক্ষ লক্ষ টাকা পয়সা কেন আমি খরচ করব। এই জন্য মুহতারাম হাজিরিন, টাকা পয়সা থাকলেই যে ভালো কাজ করা যায় এটা ভুল ধারণা। আল্লাহ প্রদত্ত নিয়ামত যার ভিতরে আছে সেই ব্যক্তি ভালো কাজ করতে পারে। আর আল্লাহ প্রদত্ত নিয়ামত যদি আপনি আপনার ভিতরে না থাকে ওই মানুষটা কখনো ভালো কাজ করতে পারে না। দেখবেন জুমার নামাজে যখন আজান হয়ে যায়, একটা গ্রামে একটা মহল্লায় একটা শহরে অনেক মানুষ বসবাস করে, কিন্তু আল্লাহ পাক তাদের থেকে যাচাই বাছাই করে জাস্টিফাই করে পছন্দ করে কিছু মানুষদেরকে আমার আল্লাহ দিনের কাজের জন্য মসজিদের ভিতরে প্রবেশ করায় দেন। এই জন্য পয়গম্বর বড় সুন্দর করে বলেন, যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দা বান্দী আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবে, আমার আল্লাহ কিন্তু তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন। সকল মানুষের দ্বারাতে ভালো কাজ হয় না, সকল মানুষ কিন্তু ভালো কাজ করতে পারে না। ওই সমস্ত বান্দারা ভালো কাজ করতে পারে। আমার আল্লাহ যেই সমস্ত বান্দাদেরকে মন থেকে মহব্বত করে ভালোবাসে, মন থেকে আমার আল্লাহ পছন্দ করেন, তারাই কিন্তু ভালো কাজ করতে পারে। আহারে টাকা পয়সা দম দৌলত ব্যাংক ব্যালেন্সের দ্বারাতে কোনো মানুষ ভালো কাজ করতে পারে না। অনেক মানুষের টাকা পয়সার কোনো অভাব নাই, তারপরও দেখবেন একবারও সোনার মদিনায় হজ করে নাই। আবার অনেক মানুষ দেখবেন দিন আনে দিন খাই, কিন্তু ওই মানুষটাকে যখন আপনি জিজ্ঞাসা করবেন ভাই আপনি সোনার মদিনায় গিয়েছেন, তখন ওই মানুষটা বুকে হাত দিয়ে মুচকে হাসি দিয়ে বলবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো অদমকে 3 বার সোনার মদিনায় জিয়ারত নসিব করায়া দিয়েছেন। এই জন্যে টাকা পয়সার দ্বারাতে সবকিছু সমস্যার সমাধান হয় না। মনের ধনী হওয়াটাই সবচাইতে বড় ধনী। লাইসাল গিনা আন কাসরাতিল আরজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। মনের ধনী হওয়া হচ্ছে সবচাইতে বড় ধনী হওয়া। একজন মানুষের ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তারপরও দেখবেন আল্লাহ তাআলার রাস্তায় দান করতে তার মনটাই হিমশিম খায়। আরেকজন মানুষ দেখবেন টাকা পয়সা কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় 2 হাত ভরে প্রসারিত করে আল্লাহ তাআলার রাস্তায় সে দান করে। তে মুহতারাম হাজিরিন, কি এমন সংক্ষিপ্ত কিছু আমল করলে আল্লাহ পাক আমার আপনার আমল নামার ভিতরে একটা কবুল হজের সওয়াব এবং একটা উমরার সওয়াব আমার আল্লাহ নাজিল করে দিবেন? কি এমন আমল? আবার আপনাদের আল্লাহ বলেন, যদি কোনো আল্লাহ তাআলার বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ডানে বামে সালাম ফিরানোর উপরে আল্লাহ তাআলার বান্দা মসজিদ থেকে বের হবে না, দুরূদ 100 বার পাঠ করবে, সুবহানাল্লাহ 100 বার পড়বে, আলহামদুলিল্লাহ 100 বার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বে, আরো কিছু দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো অনেক কিছু দোয়া আল্লাহ তাআলার বান্দা পড়বে, আল্লাহ তাআলার বান্দা পড়বে, আল্লাহ তাআলার বান্দা জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে। সূর্য যখন উদয় হয়ে যাবে, সূর্য উদয় হওয়ার পরে যখন আল্লাহ তাআলার মুমিন বান্দা যখন 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ার পরে যখন ডানে বামে সালাম ফিরানো হবে, আমার আল্লাহ বলেন ওই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে একটা কবুল হজ আর উমরার সওয়াব আমার আল্লাহ নাজিল করে দিবেন। যদি 2 রাকাত নামাজ আপনি পড়তে পারেন, মসজিদ থেকে আপনি বের হবেন না, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত মসজিদ থেকে আপনি বের না হয়ে তাসবিহ তাহলিল পড়ার পরে যখন সূর্য যখন উদিত হয়ে যাবে তখন কিন্তু আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন, এই আমলগুলা যদি আমি আপনি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামার ভিতরে কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন।
এই জন্য মুসলমান বন্ধুগণ, আমরা তো টাকা পয়সা আমাদের নাই, কিন্তু এত বড় ইম্পর্টেন্ট ইবাদত থেকে যেন আমরা কেউ যেন বঞ্চিত না হই। একটা উমরা এবং কবুল হজের সওয়াব, এটা কি বাড়ির দ্বারের বিষয়? আপনি একটি কবুল হজ, আপনি একটি হজ করেন, এই যে হজ যে আপনি করতেছেন, টাকা পয়সা খরচ করে যে আপনি হজ করতেছেন, আপনার হজটা কতটুকু কবুল হচ্ছে এটা কি আপনি জানেন? আপনি জানেন না। অনেক মানুষ আছে যে হজ করে, কিন্তু আমার আল্লাহ তাদের হজ গ্রান্টেড করেন না, কবুল করেন না। কিন্তু এই 2 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব এবং উমরার সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনার আমল নামার ভিতরে কাল কিয়ামতের মাঠে অনেকগুলা হজের সওয়াব আপনার আমল নামার ভিতরে থাকবে। তখন বান্দা রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, এক মানুষ সোনার মদিনায় হজ করি নাই, একবারও সোনার মদিনায় জিয়ারত করি নাই, কিন্তু রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার আমল নামার ভিতরে এতগুলা হজের সওয়াব আমি তো বুঝতে পারলাম না, কারণটা কি? এমনি আমার আল্লাহ বলবে, বান্দারে, এই যে সূর্য উদয় হওয়ার পর থেকে তুমি যে 2 রাকাত নামাজ পড়েছিলে, প্রতি 2 রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার ভিতরে একটা কবুল হজের সওয়াব এবং একটা উমরার সওয়াব আমি আল্লাহ যতবার নামাজ পড়েছিলে ততবারই আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ, আল্লাহ, তুমি এত বড় রহমান, তুমি এত বড় রহিম যে আমি হজ করি নাই, তারপর হজের সওয়াব আমার আমল নামার ভিতরে প্রবেশ করায় দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আমলটা যেন আমরা যেন কেউ যেন আমাদের কাছ থেকে যেন ছুটে না যায়, আমাদের কাছ থেকে যেন বিলুপ্ত হয়ে না যায়, এই আমলটা আমরা সকলেই জারি করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে আমল জিন্দেগি গঠন করার জন্য তৌফিক দান করুন।